নমস্কার বন্ধুরা, বিয়ের ভিডিও দেব বলতে বলতে অনেক দিন পর নিয়ে এলাম বিয়ের সেই ভিডিওগুলো, যে ভিডিওতে আমরা সবাই মিলে গেছিলাম ট্রেনে চেপে। তো সকালবেলা ট্রেন থেকে নেমে অটো করে চলে এলাম আমাদের সেই গ্রামে। তো সেখান থেকে সরাসরি তোমাদেরকে একদম ভিডিও করছি। আর এইটা যেহেতু মালদার একটা গ্রাম, তো মালদার গ্রাম মানে বুঝতেই পারছো যে এখানে আম বাগান হবে কতগুলো। তো সেই আম বাগানের মাছ থেকেই তোমাদেরকে ভিডিও করছি। তো সকালবেলা আমরা ট্রেন থেকে নেমে বাড়িতে এসে, এটা হচ্ছে আমার এক দাদার বাড়ি, আর আমাদের বাড়ি হচ্ছে এই গ্রামের পাশের এক গ্রামে। তো আমরা যেহেতু বিয়ে বাড়ির উদ্দেশ্যে আসা, তো সরাসরি দাদার বাড়িতে এসেছি এবং এসেই সবার প্রথমে আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আমাদের সকালের জল খাবার ইতিমধ্যে হয়ে গেছে। এসেই চা বিস্কিট খেয়ে সকালের জল খাবার খেয়ে আমরা সরাসরি চলে এসেছি একদম বরের কাছে। তোমরা তো চিনেই ফেলেছো, এতক্ষণে বরমশাই হচ্ছেন আমার দাদার ছেলে বিদ্যুৎ। তো সারাটা দিন প্রচুর নিয়মকানুন আছে, সম্পূর্ণটাই তোমাদের শেয়ার করব। আর এখানে রিনাদি কাবেরীরা ঘুমোচ্ছিল, আর ওইখানে পুরোহিত মশাই চলে এসেছে। আমাদের বিয়ের বাসর ঘর তৈরি হয়, যেখানটায় ছেলে থাকবে মানে বর থাকবে, সে বাসর ঘরে অধিবাস শুরু হয়। পুরোহিত মশাই যখন সকালবেলা আসেন, সবার আগে এই কাজটা করেন। একটা কলা গাছ পুঁতে তার পেছনে একটা গোবরের ছড়া দিয়ে আরও কিছু জিনিসপত্র দিয়ে এই অধিবাসটা শুরু করার পর আমাদের বাড়িতে নিয়মকানুনগুলো শুরু হয়। তো নিয়মকানুনের মধ্যে হচ্ছে মা ছাতনাতলা যেহেতু তৈরি হবে, ছাতনাতলা তৈরির উদ্দেশ্যে কিছু মাটির প্রয়োজন, এবং সেই মাটি আনার জন্য এই নিয়ম হচ্ছে যে বৌদি, বোন এবং দিদি যারা থাকবে তাদেরকে একটা করে নতুন গামছা দেওয়া হবে। তো দেখো, সবাইকে একটা করে নতুন গামছা দেওয়া হয়েছে। যাদের ক্ষমতা থাকে তারা শাড়িও দেয়। তো এই ছাতনাতলা তৈরি হয়, এই যে মাটি কেটে আনবে, মাটি দিয়ে ছাতনাতলাটা বেশ উঁচু করে সুন্দর করে তৈরি করা হবে। তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে পুরো ব্যাপারটা। আর যিনি মাটি কাটছেন উনি হচ্ছেন জামাই। এই মাটি কাটার সময় জামাইকে লাগে। তো হয়তো নিজের জামাই না থাকলেও পাড়া পড়শি যে কোনো জামাই হলেই চলবে। তো মাটি কাটা হচ্ছে, আর এখানে হচ্ছে হাসি মজাক। যেহেতু সমস্ত বৌদি, দিদি এবং বোনেরা আছে, তো সবাই মিলে ভীষণ হাসি মজাক করছে। আর আমি এসেছি ছবিগুলো ভিডিও করছি, তুলছি। তো সবাই মিলে ভীষণ মজা করছে, বুঝতেই পারছো। সাথে চলছিল প্রচুর বাজনা এবং ছবি তোলা, আর ধুলো, প্রচণ্ড ধুলো উঠছিল। তো অনেক দিন পর এইভাবে আমি গ্রামের বিয়েতে আবার যোগদান করলাম। তো খুব ভালো লাগছে নিয়মগুলো দেখে, কারণ এই নিয়মগুলো আমাদের গ্রামেই বলো বা আমাদের পাশাপাশি গ্রামে বলো, এই গ্রামে বলো, মোটামুটি সব নিয়মগুলো একই হয়। সেটাতে কোনো জাতিভেদের বা কোনো রকম উঁচু নিচুর ব্যাপার নেই, সবার ক্ষেত্রে এই নিয়মগুলো এক হয়। তো বন্ধুরা, তোমরা তো অনেক ধরনের বিয়ে দেখেছো, এই রকম গ্রামের মধ্যে এইভাবে বিয়ে কে কজন দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো দেখো, মাটিগুলো সমস্ত মাথায় করে নিয়ে বৌদি, দিদি, কাকিমারা বৌদি, দিদি, বোনেরা নিয়ে এলো। আর এই যে তৈরি হচ্ছে ছাতনাতলা, মাটিটা পুরোটা চারিদিকে ছড়িয়ে দিয়ে সুন্দর উঁচু করে বেদির মতন করবে, আর তার চারিদিকে দেবে কলা গাছ। তো এইভাবেই তৈরি হবে একখানা ছাতনাতলা।
সারাটা দিন ধরে সকাল থেকে একটার পর একটা বিধি চলতেই থাকে গ্রামের মধ্যে। দেখো এবার এই জায়গাটাতে হচ্ছে ছাতনার তলাটা এখনও মোটামুটি রেডি হয়নি, তার মধ্যেই শুরু হয়ে যাবে এবার হলুদ কোটা। আর এখানে আমাদের গ্রামের মধ্যে এটাকে যেমন ধরো আমলা আরও অনেক কিছু মেশানো থাকে যেটাকে বলা হয় কাঁসাই। তো সেটার জন্য একটা নতুন উনুন তৈরি করতে হয়। আর এই ছাতনাতলার ওপরে জামাইয়ের কোলের মধ্যে বসে বৌদি, দিদি এবং বোনেরা মিলে এইটাকে ভাজে। হালকা একটা নতুন হাঁড়িতে কাঠখোলার মতন করে ভাজবে, ভেজে তারপরে সেটাকে গুঁড়ো করতে যাবে আবার কারো বাড়িতে, যার বাড়িতে ঢেকি বা জাতা আছে তার বাড়িতে। আর হলুদও কোটা হবে। আর সেই কাঁসাই, আমলা সোনা আরও অনেক কিছু থাকে তার সাথে মেশানো, সেগুলো এবং হলুদ দিয়ে বরকে এরপরে স্নান করানো হবে। তো পুরোটা যেহেতু হাতেই তৈরি হবে, এখানে কোনো মেশিন নেই এবং পুরোটা মধ্যেই একটা ভীষণ মজা আছে। দেখো এর মধ্যে যে শুধু মজা তা নয়, সবাইকে এই যে এক করেছে, এই এক হওয়াটা কিন্তু সহজে হয় না। সবাই বলো, সে গ্রাম বলো আর শহর বলো, এখন সবাই প্রত্যেকটা মানুষই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, কিন্তু এই যে বিয়ে টিয়ের এই অনুষ্ঠানগুলোর যে নিয়ম কানুন বিধি, এর মধ্যে সবাই মিলে একসাথে সবাই এক হয়েছে এবং এই যে নিয়ম কানুনগুলো করছে, হাসি মজাক করছে, তাতে সত্যি বলছি একটা বিশাল বড় একটা বন্ডিং তৈরি হয়ে যায়, তাই না? এতটা ভালো লাগে যেন এই রসদটা বহু দিন ধরে আমাদের জীবনে থাকবে। তো সেই কারণে গ্রামের বেশি করে বিয়েতে আমার যেতে খুব ভালো লাগে, কারণ সবাই মিলে এত আনন্দ হয়, এত নিয়মকানুনের মধ্যে সব কিছুর মধ্যে জড়িয়ে থাকে ভীষণভাবে একটা ভালোবাসা, একটা আনন্দ, একটা টান। আর এই যে নতুন একটা জীবনযাত্রা শুরু করছে বিদ্যুৎ, তো এর জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা তাকে। সে ভালোভাবে সুন্দর করে জীবনটাকে অতিবাহিত করুক। একটা মেয়ের দায়িত্ব সে নিচ্ছে, এরপরে আস্তে আস্তে আরও বাড়বে। তো সেই দায়িত্বটা যেন সে মাথা উঁচু করে নিতে পারে, চালাতে পারে এবং সুন্দর এবং সুস্থভাবে একটা সংসার যেন গড়ে উঠতে পারে। তোমরাও ওকে আশীর্বাদ করো। আর এই পর্বটা চলার পরে আছে আরও অনেক রকমের নিয়মকানুন, হয়তো তোমরা এই নিয়মকানুনগুলো কেউ দেখোনি, আর যারা দেখেছো বা যারা জানো তারা কিন্তু কমেন্টস করো, ঠিক আছে? তো বন্ধুরা, এরপরে আসছে আমরা এবার একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর এই যে দেখো, আমি এই খাবারের জায়গাটা প্রচণ্ড নোংরা ছিল, তো আমি বললাম একটু ঝাড় দিয়ে দিই, তো একটু ঝাড় দিয়ে দিলাম। আর এখানে আমরা খেতে বসে গেছিলাম, কারণ আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো খাওয়ারের যে সিনারি সেগুলো কিন্তু দেখা হয়নি, মানে তোলা হয়নি। আমরা খেতে বসেছিলাম, আর এদিকে তোমাদের বললাম না যে হলুদ কাঁসাই ওইটা অন্য কারো বাড়িতে কুটতে যাবে জাতা বা ঢেকির মাধ্যমে। তো সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ প্রচণ্ড রৌদ্র ছিল আর আমাদের খিদেও পেয়ে গেছিলো, তো আমরা খেতে বসে গেছিলাম। আর বড় বড় তোমাদেরকে বক্স এর আগে আমি দেখিয়েছি, সে বক্সগুলো বাজানো হচ্ছিল বলে আমি কিন্তু সাউন্ডগুলো অফ করে দিয়েছি কপিরাইটের ভয়ে। আর দেখেছো ছাতনাতলাটা কি সুন্দর করে লেপে মুছে উঁচু করে একটা বেদির মতন করেছে। এরপরে এইখানে সমস্ত বিয়ের সরঞ্জামগুলো সাজানো হবে। তো হলুদ কোটা হয়ে গেছে, কাঁসাই কোটাও হয়ে গেছে, এবার বরকে স্নান করানো হবে। আর তারপরে এই যে কলসিগুলো দেখছো, এই কলসিগুলো এখন ঘাটে নিয়ে যাওয়া হবে। আর কলসির মুখে দেখছো আমের পল্লব আছে, আর তার যে একটা ঢাকনা আছে, সেই ঢাকনাটার ওপরে সর্ষে দিয়ে একটা পুঁটলি বাঁধা হয়েছে, যেটা গঙ্গা ঘাট নয়, ঘাটে গিয়ে জল নিয়ে ওই কলসির প্রত্যেকটা মাথায় যে পুঁটলিগুলো বাঁধা আছে সেগুলোকে জ্বালানো হবে। আর অন্ধকার রাস্তা গ্রামের মধ্যে সেই আলোগুলো নিয়ে দিদি কাকিমারা বৌদিরা যখন আসবে আর জ্বলবে, অপূর্ব দৃশ্য লাগে দেখতে, জানো?
তো কাবেরীকেও একটা দেওয়া হয়েছিল সেই কাঁখে কলসি। তো সেইটা নিয়ে এখানে একটা নিয়ম আছে যে এই ছাতনার তলার চারিদিকে 5 বার ঘুরতে হবে। আর এই জলটা যখন আনতে যাবে কলসি ভরে, এই জলটা পরের দিন বউকে আর বরকে স্নান করানো হবে। তো এই জলটা আনার সময় গ্রামে যতগুলো মন্দির আছে, ঠাকুর আছে, যেখানটায় আমরা মানি বা বিশ্বাস করি, সমস্ত ঠাকুরের কাছে গিয়ে পুজো করা হবে একটা নতুন ভবিষ্যতের জন্য, একটা সুন্দর ভবিষ্যতের জন্য। তো সেই সমস্ত নিয়মকানুনগুলো চলো এক এক করে আমরা দেখে নিই। তো চলো বন্ধুরা, এই যে আমরা বেরোচ্ছি এবার। আর কাবেরীর কাঁখে কিন্তু এরকম একটা কলসি ধরানো আছে। কলসিগুলোকে এইভাবে কিন্তু সুন্দর করে আঁকা হয়। এটা শুধু এইখানে নয়, সবার প্রত্যেকটা আমাদের আশেপাশে গ্রামে এই সেম জিনিস হয়। তো চলো এবার আমরা যাব একটা বাড়িতে, যে বাড়িতে একটা মন্দিরের মতন আছে, ঠাকুরের থান আছে, যেখানে পুজো করা হবে। তো চলো। তো কাবেরীরা কোনো দিন এই ধরনের নিয়মকানুনগুলো দেখেনি বলে ওদের কাছে ভীষণ আশ্চর্য লাগছে, ভীষণ অবাক লাগছে যে এগুলো কোন কোন ধরনের নিয়ম। তো এরকমই নিয়ম আমাদের এখানে। আর এটা যেহেতু শুভ মানা হয়, তাই আমরা সব এই নিয়মগুলো করে থাকি একটার পর একটা। আর বন্ধুরা জানো তো, এই যে একটা বাড়িতে এসেছি, এখানটায় পুজো করা হচ্ছে, এরপর আবার একটা মন্দিরে যাব। তো এখানে যেটা মজার বিষয় হয়েছিল যে পাশাপাশি দুটো বাড়িতে বিয়ে চলছিল। আর এখানে যে দেখছো গ্রামের এই জায়গাটাতে দুটো বিয়ে বাড়ির লোকজন আছে, এদিকে একটা ওইদিকে একটা। তো সবাই খুব মজা করছে, গান বাজনা হচ্ছে, যেহেতু আমি সাউন্ডগুলো দিইনি কপিরাইটের ভয়ে। আর এখানে একটা মন্দির আছে, সেখানেও এলাম। তো এবার যেটা হয়েছিল বন্ধুরা, আমরা ওনাদের সাথে আর ঘাটে যাইনি। তার কারণটা ছিল যে এখানটায় তো আরও অনেক আমার দাদাদের বাড়ি আছে। তো সবার বাড়িতে আমরা একটু একটু করে না দেখা করলে ভীষণ বাজে হয়। আর এই যে এখন বর্তমানে আমরা যে দিদিটার বাড়িতে এসেছি, দেখো কি সুন্দর গোবর দিয়ে ঘুঁটে তৈরি করা হয়েছে। তো সেইখান থেকে সেই দাদার বাড়িতে গেছিলাম, এবং সেখান থেকে সরাসরি আমরা সেজে গুজে, মানে সাজতেও পারিনি ঠিকঠাক করে, সে কোনো রকম করে চলে এসেছিলাম বরযাত্রী হিসেবে বিয়ে বাড়িতে। তার কারণ হচ্ছে যে মেয়ের বাড়ি থেকে খবর পাঠানো হলো যে ওনাদের এক আত্মীয় মানে ভীষণ অসুস্থ, যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে, তাই বরকে এক্ষুনি নিয়ে চলে যেতে হবে এবং বিয়েটা তাড়াতাড়ি করে সেরে ফেলতে হবে। তো সেই কারণে বরকে নিয়ে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম এবং বিয়েতে বসে গেছিলো বর। এর মাঝখানে আমাদের মনটা সবার ভীষণ খারাপ হয়ে গেছিলো এরকম একটা দুঃসংবাদে। আর তারপরে যে কোনো খাওয়া দাওয়ার বা ভিডিও করব বা নিজের সাজগোজ করব, এরকম কিছুই করে উঠতে পারিনি। তো এখানে দেখো বিয়েতে সরাসরি তাড়াহুড়ো করে বসিয়ে দেওয়া হয়েছে, এবং এই হচ্ছে এখানকার নিয়ম কানুন। আর আমি সমস্ত কাবেরীদেরকে নিয়ে আমার দাদাদের বাড়িগুলো ঘোরালাম, কারণ হচ্ছে সময় হাতে খুব কম। আবার আমাদের ধরো আগামীকাল বৌভাতের পরে হয়তো আমরা বেরিয়ে যাব। তো যে কারণে আর তাড়াহুড়ো করে আমরা সমস্ত দাদাদের বাড়িগুলো ঘুরলাম। আর বাকি যে ওই যে কলসির ঘাটে গিয়ে কলসিতে জল ভরা, সেটা একদম মিস করে গেছি। এরপরে আবার যদি কোনো বিয়েতে যাই, অবশ্যই তোমাদের সাথে তুলবো। তো আগামীকাল বৌভাতের ভিডিওগুলো কেউ কিন্তু মিস করো না।